হাই গাইস, মাই নেম ইজ নিখিল। তো আজকে ডব্লিউবিসিএস মেইনসের কিন্তু ডেট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। তো অ্যাডমিট কার্ডও তোমরা আশা করি ডাউনলোড করে নিয়েছো, রাইট? তো দেখো একটু রুটিনটা বলে নিই, তারপর আমি মেন টপিক আসছি। 20 তারিখে বাংলা ফার্স্ট পেপার, মানে বাংলা ইংরেজি, সরি বাংলা সাঁওতালি নেপালি যেটা হতে পারে। সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ পেপার 2। 21 তারিখে হয়েছে পেপার 3 মানে হিস্ট্রি, ঠিক আছে, জিওগ্রাফি। পেপার 4 অল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে। আর 22 তারিখে পেপার 5 কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স, অ্যান্ড পেপার 6 ম্যাথ জিআই, ঠিক আছে। তারপরে একদিন গ্যাপ দিয়েছে, রাইট? আর 24 তারিখে তোমার অপশন হবে পেপার 1 পেপার 2। দেখো 9টা থেকে 12টা হচ্ছে তোমার ফার্স্ট পেপার, মধ্যে 2 ঘন্টা গ্যাপ। আর 2টো থেকে 5টা হচ্ছে তোমার সেকেন্ড পেপার। এটা একটা লম্বা শিডিউল, আর মোটামুটি রুটিনটা দিয়ে নিয়েছে, তোমরা আশা করি ডাউনলোড করে নিয়েছো অ্যাডমিট কার্ডটা। দেখো এগুলো সবাই তোমরা জানো। দেখো মেন টপিক কী, আমি মোটামুটি আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমি প্রায় 7বার মেন দিয়েছি ডব্লিউবিসিএসের। তো সব দিক থেকে অভিজ্ঞতা নিরিখে আমি বলছি কী প্রবলেমগুলো তোমরা কিন্তু ফেস করবে, সেটা তোমরা আগে থেকে জেনে নাও। প্রথমত যারা মেন্স দেবে 3800 জন, তারাকে বেস্ট অফ লাক। এটা কিন্তু খুব সিরিয়াস এক্সাম। প্রিলিমিনারি পাস করেছো, একটা স্ক্রিনিং টেস্ট, এটা কিন্তু চাকরি পাওয়ার পরীক্ষা। দেখো মেন্স পাস করে কিন্তু অনেকে কাটে, এই গ্রুপে ইন্টারভিউ দিয়েছে, এবারও চান্স পায়নি। ভয় খাচ্ছে না, একদম বাস্তব কথা বলছি। আমি এই গ্রুপে ইন্টারভিউ দিয়েছি, মানে ভাগ্য ভালো ছিল, পেরিয়ে গেছি, মানে ভুলেভাবে পার করতে, সে পার হয়ে গেছি মোটামুটি, ঠিক আছে। তো এটা আমার বলার উদ্দেশ্য এটা নয়, বলার উদ্দেশ্য এই পরীক্ষাটাই কিন্তু মেন, এটাতে নাম্বারটা বাড়িয়ে রাখো। ইন্টারভিউ কিন্তু ভাই কিছু বলা যাবে না, ওই সময় তোমাকে কী কোশ্চেন জিজ্ঞেস করলো, কী না করলো, তোমার মুড খারাপ ছিল, সকালে ঘুম থেকে দেরি করে উঠেছো, এক্সামিনার যে ইন্টারভিউ নিচ্ছে তার মুড খারাপ, তোমার ড্রেসটা পছন্দ হয়নি, তোমাকে থোড়া তোমার পছন্দ হচ্ছে না, কোশ্চেন তোমার পছন্দ নেই, হতেই পারে ভাই, হতেই পারে। মানুষ সব জানতা তো কেউ নয়, যে ইন্টারভিউ নিচ্ছে সব জানতা নয়, আর তুমি সব জানতা নয়, হতে পারে। সাইকোলজিক্যাল গেম, ইন্টারভিউ মানে সাইকোলজিক্যাল গেম। 200-র মধ্যে কেউ 100 কোটি পায়, কেউ আবার 50ও পায়, বাস ওখানেই খেল খতম, ঠিক আছে। তো বলার উদ্দেশ্য ওটা নয়, আমি আর বলার উদ্দেশ্য এটাই কি ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। তোমাকে মেন্সের নাম্বারটা এত বাড়ি নাও না, ইন্টারভিউ তোমাকে যদি 20ও দেয়, চাকরি তোমার সুনিশ্চিত, মানে কোনো একটা গ্রুপে আর কি, ABCD যেটা হোক, অন্তত চাকরি একটা তো পাবে। তো ভাই মেন্স পাস করা মানে কিন্তু মানে তোমাকে চাকরি পেতে হবে, আলটিমেটলি তোমাকে চাকরি পেতে হবে। সুতরাং ওই ইন্টারভিউ ভরসায় কিন্তু যাও না, মানে ইন্টারভিউতে তুমি 100 পেয়ে গেলে, পেতেও পারো নাও পেতেও পারো, 100 কোটি পেতেও পারো না পেতেও পারো। তো তুমি মেন্সের নাম্বারটা এত বাড়িয়ে রাখো না, ইন্টারভিউতে তুমি যদি তোমাকে 50ও দেয় 200-র মধ্যে, বা সিডি মানে আলাদা হিসাব করে দেখে নেবে, তুমি অন্তত কিছু একটা জব পেয়ে যাও। ওই জন্য মেন্সটা কিন্তু মেন, এখানে নাম্বারটা কিন্তু বাড়িয়ে রাখো, নাহলে কিন্তু আমার মতো কেস আসছে বছর আবার হবে। 3বার ইন্টারভিউতে কেটেছি, ঠিক আছে। তো দুর্গাপুজোর মতো করো না, আমার মতো, ঠিক আছে। নাম্বারটা বাড়িয়ে রাখো, এটা তোমার ভালোর জন্য বলছি, কারণ ইন্টারভিউতে কিন্তু কী হবে না হবে কিছু বলা যাবে না। আর যে প্রবলেমগুলো তোমরা কিন্তু ফেস করবে মেন্সে, দেখো এগুলো সবাই জানো, এগুলো কিছু বলার লাভ নেই। প্রথমত যারা কলকাতায় বাড়ি, দেখো মেন্স পরীক্ষাটা কিন্তু কলকাতাতে হয়, কিন্তু আমি জানি না পিএসসি কলকাতাতেই প্রথম থেকে নিচ্ছে। আমার মনে হয় কি যারা দার্জিলিংয়ে বাড়ি, জলপাইগুড়ি বাড়ি, যারা দক্ষিণ মানে বঙ্গে যেমন পুরুলিয়া ওই সাইডে বাড়ি, আমারটাও বলতে পারো, কিন্তু আমাদের সত্যি কিন্তু অসুবিধা হয়। পিএসসিকে আমি রিকোয়েস্ট করবো, যদি মানে এক্সাম সেন্টার মেনের জন্য অন্তত যদি মানে সবগুলো না করলেও, পিলি যেমন সবগুলো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে করে, যদি অন্তত উত্তরবঙ্গে দার্জিলিং বা জলপাইগুড়ি করলো, দক্ষিণবঙ্গে আসানসোল করলো, বা কিছু একটা করলো, আর কলকাতায় করলো, তাহলে সুবিধা হয়, আমার মতো ছেলেমেয়েদের সুবিধা হয়। বিশেষ করে যারা কলকাতায় বাড়ি, বিশেষ করে কলকাতা নর্থ সাউথ এদিকে নদিয়া, ওদের তো কোনো প্রবলেম নেই, ওরা ডেলি যা আসা করতে পারে। কিন্তু আমাদেরকে কি হয়, আমাদেরকে ঘর ভাড়া নিতে হবে, কিংবা হোটেল নিতে হবে। আর হোটেল তো বুঝতে পারছো মিনিমাম মানে প্রায় 20, 21, 22, 20, 21, 22, 23, 24টা থাকতে হচ্ছে, মানে 5 দিনের গল্প। মানে যদি 600 টাকা করে নাও, 500-600 তো মিনিমাম এখন, 6 5 30, 3000 টাকা হোটেল ভাড়াই, প্লাস তোমার খাওয়া খরচা হাতে মিলে প্রায় তোমাকে মোটামুটি সব মিলিয়ে 6-7 হাজারের গল্প। 6,000 টাকা কিন্তু খরচা হবে, 4-5 হাজার টাকা খরচা হবেই। এবার যদি কারো আত্মীয় ঘর থাকে, কিন্তু আমি আত্মীয় বাড়িতে থাকতে বারণ করবো, কারণ এক্সাম ব্যাপার তো, এটা একটু বাস মেন্টাল গেমের কেস। সুতরাং ওই আত্মীয় বাড়ি যেরকম প্রেশারটা হয়, এই কবে এলি, কবে পরীক্ষা, আগের পরীক্ষা কী করলি, সেই টেনশনে ভর্তি। আত্মীয় বাড়ি কিন্তু থাকবে না, আমার পার্সোনাল সাজেশন কিন্তু আত্মীয় বাড়ি থাকতে যাও না, হোটেলে থাকবে। আর একটা কথা বলতে পারি, যারা অনেক সময় থাকে না MLA কোয়ার্টার বা ইউথ হোস্টেল, অনেক সময় লিখে নিয়ে MLAকে লিখে নিয়ে গেলে থাকতে দেয়, একটু দেখবে না, খোঁজখবর নেবে। এখন তো সময় নেই কিছুদিন,
তোমার ডিস্ট্রিক্টের যারা এমএলএ তাদের কিছু একটা ওদের রেসিডেন্সিয়াল থাকে কিছু একটা, ওটা একটু দেখে নেবে। আমি চেষ্টা করছি যে আমি কিন্তু করতে পারিনি, যাই হোক তোমরা কিন্তু দেখতে পারো অনেক সস্তায় কিন্তু ওদের থাকার ব্যবস্থা আছে, ইউথ হোস্টেল না কি বলে, দেখে নেবে একটু, ঠিক আছে। তো যাই হোক, আর দ্বিতীয় কথা কিন্তু আগের দিন চলে যাবে, মানে আগের দিন কি একদিন দরকার আগে যাও, মানে আর এক্সাম সেন্টারটা কিন্তু অনেক সময় হয় কি, মানে অনেক সময় কি মানে কম্পালসারি আর অপশনাল একই সেন্টার থাকে, অনেক সময় আলাদা আলাদা থাকে। তো এক্সাম সেন্টারটা আগের দিন দরকার হলে দেখে আসবে, তাহলে তোমার টেনশনটা কম হয়। সকাল থেকে 9টার সময় পরীক্ষা, মানে 9টা মানে 9টা নয়, তোমার কিন্তু প্লিজ আধ ঘন্টা বা 15 মিনিট আগে চলে যাবে, ঠিক আছে। গিয়ে সব রোল নাম্বারটা মেলাবে, কাগজপত্র, অ্যাডমিট কার্ড, আর হোটেল যেহেতু তোমার হোটেল থাকো তাহলে প্লিজ তোমার আইডেন্টি কার্ডটা নেবে, আধার কার্ড বা ভোটার কার্ড নেবে। আর বই কিন্তু বেশি নিয়ে যাও না, কারণ ভাবি আর একদিন ছুটি আছে, হ্যাঁ এটাতে কাজে লাগতে পারে অপশনালটা, কিন্তু বাকি কিন্তু কাজে লাগবে না। অনেস্টলি স্পিকিং 7বার মেনদের অভিজ্ঞতা বলছি, কিচ্ছু কাজে লাগে না, টেনশনে ভর্তি। আর দ্বিতীয় ভুলটা কিন্তু করো না, বেশি বই নিয়ে যাও না, আর বেশি জিনিসপত্র নিয়ে যাও না, বেশি করে 2-3টে প্যান্ট নেবে, মানে তোমার হয়তো কথা হলো ক্যাজুয়াল লাগছে কিন্তু একদম কাজে লাগবে। ছাতা নেবে, ওষুধ নিয়ে নেবে, আর জলের বোতল বড়টা নেবে, ঠিক আছে। কারণ এক্সাম সেন্টার এমন জায়গায় দিলে তোমাকে জল পাওয়া গেল না, আমি নিজে ফেস করেছি ভাই, মানে জল খাওয়ার জন্য আমাকে সেই কী বলবো আর অনেক কীর্তন আছে। আর লোকের বাড়িতে থাকতে যাও না, আর চাদর নেবে কিন্তু, হোটেল যদি দেয় না হোটেলে কিন্তু প্লিজ একটা দেখে নেবে, মানে সব কিছু মশা অবশ্য নেই, মশারি নেবে, আর ওই মচ্ছরদানি যেগুলো হয় অল আউট ফলারগুলো নিয়ে নেবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, বই বেশি নাও না, আর অপশনাল দিনের সময় পাবে ঠিকই, মোটামুটি ওই দিনটা একটু বই নিয়ে নেবে, কিন্তু বেশি বই নিয়ে আমি দেখেছি এক্সাম সেন্টারে অনেক বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে একদম পুরো একদম যেমন সে ওই দিনেই যেমন পরীক্ষাটা ক্র্যাক হয়ে যাবে আর কি। একদম দেখতে যাও না, 2 ঘন্টা যে গ্যাপটা আছে না, এটা কিন্তু তোমরা সাইডে চলে যাবে, একদম পুরো নিস্তব্ধে থাকবে, ফুল মাইন্ডে একটু ড্রিঙ্ক ফিঙ্ক মানে মানে কোল্ড ড্রিঙ্ক হালকা করে খেলে, একটু ঠান্ডা টাইপের কিছু খেলে, হ্যাঁ লাইট খাবে, একদম বেশি 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 হাই ফাই খেতে যাও না, ঠিক আছে, কারণ ওর সময় ঘুম পাবে, ঠিক আছে। আর অপশনে কিন্তু প্রচুর লিখতে হয়, মানে হাত তোমার গর্ত হয়ে যাবে। আমার যেহেতু আমার হিস্ট্রি অপশন ছিল, মানে বুঝতে পারছিল হিস্ট্রি মানে কী ব্যাপার, মানে এত লিখতে হয়েছিল, মানে হাত গর্ত হয়ে গেছে, কিন্তু লাভ পাইনি, ঠিক আছে, মানে লাভ বলতে চাকরি পাইনি এই গ্রুপে আর কি, ওই যাই হোক লাভ কিছু পাইলাম না। আর ওই আর কি প্রচুর লিখতে হয়, হাত দরকার হাতটা তুমি একটু করে এরকম করে নেবে, ঠিক আছে। আর আরেকটা কথা কি জানো, পিচ বোর্ডটা নিয়ে যাবে কিন্তু, অনেক সময় হয় কি মানে তোমার যে বেঞ্চগুলো থাকে সরকারি বেঞ্চ বুঝতে পারছো তো, সব গর্তে ভর্তি, তো বেঞ্চটা কিন্তু অনেক সময় গর্ত থাকে, দেখে নেবে। আর একটা কথা দরকার কাগজে নিয়ে নেবে, কাগজ যেগুলো হয় না ওই বেঞ্চের নিচে ঢোকানোর জন্য, ঠিক আছে, তাই বেঞ্চটা ওঠানামা না করে, খুব ডিস্টার্ব হয় কিন্তু, আমি নিজে কেস খেয়েছি, ঠিক আছে। এটা দেখবে। আর এটা তোমরা জানোই, যেহেতু তোমরা দেখো প্রিলিমিনারি কি তো একদিনের গল্প, কেস খতম, কিন্তু মেন্সে তোমার ওখানে থাকতে হবে, সুতরাং প্লিজ। আর খাওয়া দাওয়াটা বাইরে কিন্তু কম খাবে, মানে খেতে হবেই যদি কিছু করার নেই। ছাতুর শরবত নিয়ে নিতে পারো, পেটটা ঠান্ডা থাকবে, আর লেবু শরবত খাবে। আর খাওয়া বাইরে এই যেমন ধরো বিরিয়ানি টিরিয়ানি, যে চাউমিন টাউমিন খেতে যাও না অন্তত 5 দিন। আর যারা এবিসির জন্য দিচ্ছ, সরি এবি বলছি, সিটির জন্য দিচ্ছ, তারা কিন্তু মানে এই দিনই তোমরা ব্যাক হয়ে যাচ্ছ, ঠিক আছে। ওই দিন কিন্তু সবাই মোটামুটি ব্যাগ নিয়ে যায়, মানে কেটে পড়ার ধান্দায়। আর অপশনালটা কেউ দেয় না, অনেক অপশনাল ফিল আপ করে কিন্তু অপশনাল কেউ দেয় না, কিন্তু তোমাকে রিকোয়েস্ট করবো প্লিজ অপশনটা দিয়ে দাও, কারণ তুমি যদি 50 নম্বর পাও, হয়তো তুমি মেন্সে কম্পালসারিতে প্রচুর নম্বর আছে, তুমি হয়তো তার জন্যই হয়তো এই মেন্স এগোবে ডাক পেয়ে গেলে, হয়তো তোমার চাকরি পেয়ে যেতে পারো। তো অপশনটা প্লিজ দেবে এমনটা, কারণ আমি যতবারই গেছি মানে অপশনালটা অনেকে দিতে এসেছেও, ফার্স্ট হাফে অর্ধেক, সেকেন্ড হাফে অর্ধেক, আর যখন ওয়ার্নিং পড়লো আমি একা, আর কেউ নেই, মানে একদম বাস্তব কথা বলছি। এটা করো না। তো এটা মানে দেখবে, আর নিজের শরীরের প্রতি ধ্যান রাখবে, বাইরের খাবার না খেলে উপায় তো নেই, দেখবে কী করবে, আর যতটা সময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর ঘুমটা ভালো দেবে, এমনটা অনেকে ঘুমিয়ে গেলে উঠলে এরকম নয়, কিন্তু অ্যালার্মটা বাইরে রাখবে। হোটেল থাকলে কিন্তু হোটেলের জল যাতে সকালে জল, বুঝতে পারছো তো, মানে হোটেলওয়ালাকে বলে রাখবে কি জলটা কিন্তু ভাই চাই, কারণ আমরা ফেস করেছি প্রবলেম প্রতিবারই। কলকাতার শিয়ালদা সাইডে অনেক সস্তা হোটেল পাওয়া যায়, ঠিক আছে, একটু দেখে নেবে, ওখানে কিন্তু পরে 400-500 টাকার মোটামুটি হোটেল পাওয়া যায়, একটু খোঁজখবর নিয়ে দেখে নেবে। আর ওখান থেকে কমিউনিকেশনটা ভালো বলে দমদম করতে পারো মেট্রো ধরে, বা এখানে শিয়ালদাতেও থাকতে পারো, মানে মোটামুটি একটা কমিউনিকেশন আগে গুগল ম্যাপে সার্চ করে নেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ভাইটাল, যে কথাগুলো বললাম সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি ফেস করেছি প্রবলেম, 7বার ফেস করেছি, তাই তোমাকে বললাম। তো এই ব্যাপার। আর মেন্সের নাম্বারটা কিন্তু বেশি এগিয়ে রাখবে, ঠিক আছে, কারণ এটাই কিন্তু চাকরি দেবে তোমাকে। প্রিলিমিনারি পাস করলে ভালো কথা, মেন্সের নাম্বারটা বেরিয়ে রাখো, ইন্টারভিউর মানে ভরসা থাকো না, এটাই নাম্বার বেশি রাখো, বাস। বকবক বেশি করলাম, কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি, নিজের অভিজ্ঞতার কথা বললাম, এগুলো মনে রাখো, বেশি বই নাও না, টেনশন নাও না, কুল থাকো। আর হ্যাঁ, আর কিন্তু এক্সাম শেষে পরে আবার কিন্তু ডিসকাস করতে যাও না, কি মানে এক্সামের দিনই ডিসকাস করতে যাও না কি আমি এত পেলাম, এই কোশ্চেন এত সিএট কেন হলো না, ডিএটা কেন হলো। আর এক্সাম সেন্টারে লাস্টের দিকে কিন্তু ওই হল ম্যানেজগুলো হয়, ওগুলো কিন্তু অ্যাভয়েড করবে। সিসিসি ডিডিডি একদম করতে যাও না, কিন্তু ওগুলো সব কিন্তু সব মানে ভুলভালিয়ে ভর্তি হয়, ঠিক আছে। যত সম্ভব নিজেই করবে। আর দ্বিতীয় কথা কি, কুল মাইন্ডে যাবে, পিচ বোর্ডটা নিয়ে যাবে, আর রোল অ্যাডমিট কার্ড যেগুলো থাকে, কালো বল পেন, হ্যাঁ আইডি কার্ড নিয়ে যাবে। আর তোমার কি বলে হোটেলে বুকিং করার সময় সমস্ত কিছু নিয়ে যাবে। আর বেশি জামা কাপড় বেশি নিয়ে যাও না,
আর যেটা দরকার সেটা নিয়ে যাবে, চাদর নিয়ে যাবে, আর যেগুলো বললাম সবই করবে। আর বই বেশি নিয়ে যাও না, অপশানে নিতে পারো, একদিন সময় দিয়েছে। হুম। আর মোটামুটি ওই 4-5 হাজারের মতো খরচা হতে পারে, বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে, ওটা তো ম্যান টু ম্যান ডিপেন্ড করে। তো এই ছিল ব্যাপার মোটামুটি। ঠিক আছে, চলো, যদি কিছু জানতে চাও তো প্লিজ আমাকে জানাবে কমেন্টে। ওকে, চলো, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও কোয়াইট ইনফরমেটিভ তো একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।